হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ কালকে রাত্রে যে পরোটা করেছিলাম সেটাই খাচ্ছি চা দিয়ে। আর এখন হচ্ছে মেয়ে স্কুলে যাবে, তার জন্য ভাত। আর এখানে একটুখানি ছানা ছিল, তো ছানাটাও বললো কাঁচা ছানা খেতে এখন আর ভালো লাগছে না, তো একটু বড়া করে দাও। তাই ওর জন্য, মেয়ের জন্য একটু বড়া ভাজছি। তা বড়া ভাজতে খেতে পুরোটা ভেঙেই গেল, কারণ ছানাটা খুব নরম ছিল, জল ছিল ছানার মধ্যে, ওর জন্য ভেঙে ভেঙে গেছিলো। তাই যাই হোক, মেয়ের জন্য ভাজা বসিয়েছি। আর ওদিকে কুকারে ভাত করেছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর একটুখানি টমেটো দিয়েছি, সব একসাথে সেদ্ধ বসিয়ে ভাতটা নামিয়ে রেখেছি। আর একটা ডিম সেদ্ধ করে দেবো মেয়েকে। আর আজকে টিফিনে মুড়ি নিয়ে যেতে বললাম, তো মুড়ি নিয়ে যাবে, তার জন্য আলু ভাজা করেছি। তো চলো দুপুরে রান্নার সময় আবার ফিরে আসছি। তো বন্ধুরা, চলে এসেছি আবার দুপুরে রান্না শেয়ার করতে তোমাদের সঙ্গে। মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ওকে স্কুলে রেখে এসেছি। এখন আমাদের জন্য রান্না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মাছের ডিমে বড়া ভাজা হবে। আর ওই যে চুনো মাছ এনেছিল, ছোটো মাছ, সেটা টক করছি। আর পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর পুরো রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো বন্ধুরা, রান্না মোটামুটি করে নিচে গেছিলাম, এবার এখন খেতে বসবো। তো খাওয়ার সময় মাছের ডিমটা গরম গরম ভাজা করব, তার জন্য চলে এসেছি। আর এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর মাছের ডিমটা ভালো করে মেখে নিলাম, পেঁয়াজ লঙ্কা সব কিছু লবণ হলুদ দিয়ে। এবার চলো তেলের মধ্যে দিই। আর দেখো কীরকম ফুটছে মাছের ডিমগুলো। পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যেও কেমন ফুটছে তেলের মধ্যে। তো চলো মাছের ডিমগুলো ভেজে নিই। এই যে বন্ধুরা, আমি একদিক উল্টে দিয়েছি। চলো এবার এগুলো তুলে নিই, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। মানে যে ফেনা ফেনা হয় কেন বলো তো? কেউ বলতে পারলে অবশ্যই কমেন্ট করে বলো তো। এই ফেনা হয়, ওই জন্য আমার ভাজতে খুব বিরক্ত লাগে। আর বন্ধুরা, কালকে ভিডিও দিতে পারিনি, কালকে একটু সেলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। একটা সেলাই দেওয়া ছিল, ওই জন্য সেলাইয়ের কাজে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ সবগুলো ভাজা হয়ে গেছে। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রাত্রেবেলায়। এখন রাত্রে করেছিলাম তড়কা আর রুটি। আজকে কিনে আনতে বলেছিলাম, ময়দাটা শেষ হয়েছিল, আটা শেষ হয়ে গেছিলো, বলতে মনে ছিল না, তাই রুটিটা কিনে নিয়ে এসছে। আর একটু পায়েস ছিল ফ্রিজে। তাই হচ্ছে রাত্রের ডিনার। তো আজকের মতন টাটা।